অবশেষে ৩০ ডিসেম্বর নবম পে স্কেলের গেজেট প্রকাশ। আজ যমুনা ভবনের বৈঠকে এই চূড়ান্ত ঘোষণা দিলেন ড মোহাম্মদ ইউনুস। আরও সাথে থাকবে ৫ সুবিধা, আর পিছিয়ে যাচ্ছে না নবম জাতীয় পে স্কেল। সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর এই ভিডিওটি দয়া করে একটি লাইক দিন। আজ সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহুদিনের প্রতীক্ষিত এক বড় সুখবর। দীর্ঘ সময় ধরে যে আলোচনা, অপেক্ষা ও অনিশ্চয়তা চলছিল, আজ তার স্পষ্ট সমাধান মিলেছে। রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। আজ ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে নবম পে স্কেল বাস্তবায়নের সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে স্পষ্টভাবে জানানো হয়, এবার আর কোনো বিলম্ব নয়। নবম পে স্কেলের গেজেট আগামী ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে এবং সেটি কার্যকরের পথে যাবে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল। কারণ এর আগে বিভিন্ন সময়ে পে স্কেল নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আজকের বৈঠকে সেই অনিশ্চয়তার জায়গায় এসে সরকার দৃঢ় অবস্থান নিয়েছে। যমুনা ভবনের বৈঠকে নবম পে স্কেলের খসড়া, গেজেট প্রকাশের সময়সূচি, বাস্তবায়ন পদ্ধতি, বেতন কাঠামো, পেনশন সুবিধা এবং চিকিৎসা ভাতাসহ সব বিষয় পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ড ইউনুস বলেন, দেশের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি বলেন, নবম পে স্কেল নিয়ে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। বৈঠক সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই নবম পে স্কেল কার্যকরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, যাতে দ্রুত সময়ের মধ্যে বেতন কাঠামো বাস্তবায়ন করা যায়। আজকের আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পেনশন ভাতার বিষয়ে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নবম পে স্কেলে পেনশন সুবিধা বহাল থাকবে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে। পেনশনভোগীদের যেন জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সুবিধা হয়, সে বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে চিকিৎসা ভাতার বিষয়টিও আজকের বৈঠকে গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় যেভাবে বেড়েছে, তা বিবেচনায় রেখে চিকিৎসা ভাতার কাঠামোতে ইতিবাচক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সরকারি কর্মচারী ও তাদের পরিবার চিকিৎসা সেবার ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। নবম জাতীয় পে স্কেলের সঙ্গে যুক্ত থাকবে আরও ৫টি গুরুত্বপূর্ণ সুবিধা। আজকের বৈঠকে এই ৫টি সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সুবিধা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই যুক্ত করা হয়েছে। বৈঠকে বলা হয়, নবম পে স্কেল শুধু বর্তমান সময়ের জন্য নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখেই প্রণয়ন করা হয়েছে, যাতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও এর সুফল ভোগ করতে পারেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে নবম পে স্কেল বাস্তবায়ন একটি সময়োপযোগী সিদ্ধান্ত। দ্রব্যমূল্য বৃদ্ধি, চিকিৎসা ব্যয় এবং জীবনযাত্রার খরচ বিবেচনায় এই পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসবে। আজকের ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে যারা এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর। অনেকেই বলছেন, অবশেষে একটি নির্দিষ্ট তারিখ ও চূড়ান্ত ঘোষণা পাওয়া গেল। বৈঠক সূত্র আরও জানায়, গেজেট প্রকাশের আগেই প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো হিসাব নিকাশ ও বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে। ফলে গেজেট প্রকাশের পর কাজ শুরু করতে তেমন কোনো জটিলতা হবে না।
সব মিলিয়ে বলা যায় ৩০ ডিসেম্বর হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্মরণীয় দিন। এই দিন নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। বেতন, পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন আশার আলো জ্বলবে। আজ ২৯ ডিসেম্বর যমুনা ভবনের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের একটি স্পষ্ট বার্তা। নবম পে স্কেল বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তা নেই। এখন সবার দৃষ্টি আগামীকাল ৩০ ডিসেম্বরের গেজেট প্রকাশের দিকে।